প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি কোড এডিটর ডাউনলোড, ইনস্টল করা এবং সেই কোড এডিটরে কিভাবে কোড লিখতে হয় এই বিষয়গুলো জানব। চলো শুরু করা যাক। আমরা কোড এডিটরকে ডাউনলোড করার জন্য ইন্টারনেট কানেক্টিভিটি থাকা কোনো কম্পিউটারে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করব। আমি ইন্টারনেট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম এই ব্রাউজারটিকে ওপেন করলাম। কোড ব্লকস এই সফটওয়্যারটি ইনস্টল করব। এটা একটা কোড এডিটর, এটা দিয়ে খুব সহজেই সি প্রোগ্রামিংগুলো লেখা যায় এবং কম্পাইল করা যায়। আমি কোড ব্লকস লিখে সার্চ করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কোড ব্লকসের যে অফিসিয়াল ওয়েবসাইট codeblocks.org, এই ওয়েবসাইটটি প্রথমেই সাজেস্ট করেছে। আমরা ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে ডাউনলোড সেকশনে আসার পরে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন রয়েছে, বাট আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে গিয়ে ডাউনলোড করলে ভালো হবে। ডাউনলোড দ্য বাইনারি রিলিজ এই অপশনটিতে ক্লিক করব। নিচের দিকে আসলে দেখতে পাবো যে আমি যেহেতু উইন্ডোজ ইউজার, আমার এই উইন্ডোজের জন্য যে সফটওয়্যারগুলো রয়েছে কোড ব্লকসের যতগুলো ভার্সন রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আসলে কোনটা ইনস্টল করব বা কোনটা ডাউনলোড করে ইনস্টল করব এটা একটু বোঝা দরকার। তা না হলে দেখা যাবে যে ডাউনলোড করে ইনস্টল করেছো কিন্তু কাজ হচ্ছে না। এটা বোঝার জন্য আমরা মেইনলি ডাউনলোড করব উপর থেকে যে 4 নম্বর অপশনে যেটা দেখতে পাচ্ছি, কোড ব্লকস 20.03 mingw setup.exe এইটা ডাউনলোড করব। বাকি যেগুলো আছে এগুলো আসলে ঠিকমতো কাজ করবে না, বা আমাদের কম্পিউটারের উপর ডিপেন্ড করে যে কোন কম্পিউটারে এটাকে ইউজ করা যাবে। আমরা সেম জিনিসটা কিন্তু নিচের দিকেও দেখতে পাচ্ছি, বাট এখানে জাস্ট একটা জিনিস অতিরিক্ত লেখা আছে 32 বিট। দ্যাট মিনস যাদের উইন্ডোজটা হচ্ছে 32 বিট অপারেটিং সিস্টেমে চলছে তাদেরকে কিন্তু এটা ডাউনলোড করতে হবে। তবে মনে রাখতে হবে যে MINGW এইটা সহ যেন ইনস্টল করা হয়, তা না হলে কিন্তু এই কোডগুলো কম্পাইল করতে বেশ ঝামেলা হবে। হ্যাঁ, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুটো ডিজিটই কেবলমাত্র বোঝে, এই দুটো ডিজিট নিয়েই কাজ করে। তো আমাদের কথাগুলোকে কম্পিউটার ভাষায় রূপান্তর করার জন্য এক ধরনের সফটওয়্যার ইনস্টল করতে হয় বা এক ধরনের সফটওয়্যার প্রয়োজন হয় যেগুলোকে কম্পাইলার বলে। তো এই MINGW এগুলো সহ যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করব এগুলোতে মূলত সেই কম্পাইলগুলো থাকবে, এবং সেই কম্পাইলগুলো থাকার কারণে আমরা খুব সহজেই কোডগুলোকে রান করতে পারবো। এই হচ্ছে বিষয়। সো তোমাদের কম্পিউটার 32 বিটের নাকি 64 বিটের এটা কিভাবে বুঝতে পারবা? এই যে এখানে 32 বিট এগুলো লেখা আছে। তো যারা 32 বিটের অপারেটিং সিস্টেম চালাও তাদের জন্য এই নিচের গুলো থেকে চুজ করতে হবে। তবে 32 বিটের হলে অবশ্যই এটা ডাউনলোড করতে হবে, আর 64 বিটের হলে অবশ্যই এটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমি এটা দেখালাম। তো তোমার কম্পিউটারটা বা তোমার ল্যাপটপটা 32 বিটের না 64 বিটের এটা কিভাবে বুঝবা? এটা বোঝার জন্য আমি একটু দেখাই কিভাবে এটা দেখবা। আমি অ্যাকচুয়ালি উইন্ডোজ 11 ইউজ করছি। তোমরা যদি উইন্ডোজ 10, উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8 যে অপারেটিং সিস্টেম ইউজ করো না কেন, সেটা দেখার সিস্টেম মোটামুটি একই রকমের। আমরা যদি মাই কম্পিউটারে যাই বা ফাইল ব্রাউজারে যাই, সেখানে দিস পিসি নামে একটি অপশন দেখতে পাবো। উইন্ডোজ 10, 11 এগুলোতে দিস পিসি লেখা থাকবে, এর আগের ভার্সনগুলোতে মাই কম্পিউটার লেখা থাকবে। তো এই দিস পিসিতে যদি আমি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাবো যে প্রপার্টিজ নামে একটি অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে
আমার কম্পিউটারে ইনফরমেশনগুলো দেখাবে। কম্পিউটারের সফটওয়্যার হার্ডওয়্যারের স্পেসিফিকেশনগুলো এখানে দেখতে পাচ্ছি আমরা। আমরা অ্যাকচুয়ালি এই যে সিস্টেম টাইপ এটা যদি খেয়াল করি যে এখানে কত বিটের অপারেটিং সিস্টেম চলছে, আমার কম্পিউটারটা হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম। সো আমার কিন্তু 32 বিট ডাউনলোড করে ইনস্টল করলেও চলবে। হ্যাঁ, আমার 64 বিট যেটা এটা 64 বিটের পাশাপাশি 32 বিট নিয়েও কাজ করতে পারবে। কিন্তু যে কম্পিউটারটা 32 বিট অপারেটিং সিস্টেমে রান করছে সেটা কিন্তু ওই 32 বিটের বেশি বিটের সফটওয়্যার নিয়ে কাজ করতে পারবে না। সেক্ষেত্রে 64 বিট ইনস্টল করে লাভ হবে না। তো আমরা এইভাবে আমাদের অপারেটিং সিস্টেমটা কত বিটের এটা দেখে নেব, দেন ব্রাউজারটা যেটা মিনিমাইজ করে রেখেছি এখান থেকে সেই হিসাবে ডাউনলোড করে নেব। তবে যদি 32 বিট হয় তাহলে এইটা, আর যদি 64 বিট হয় তাহলে সেক্ষেত্রে আমরা এইটা ইনস্টল করব। ঠিক আছে, শুরুতে ডাউনলোড করব দেন ইনস্টল করব। সো ডাউনলোডের জন্য এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, ফসহাব অথবা sourceforge.net এই দুটো থেকে যে কোনো একটা থেকে ডাউনলোড করা যায়। আমি এটাতে ক্লিক করলাম। এখানে ডাউনলোডের এই যে নিচের দিকে কর্নারে দেখতে পাচ্ছ যে ডাউনলোড চলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে 145 মেগাবাইটের একটা সফটওয়্যার। এটা ডাউনলোড হওয়ার জন্য কিছু সময় লাগতে পারে। আমার অলমোস্ট ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটাকে ইনস্টল করব আর কি। হ্যাঁ, ডাউনলোড হয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে পাবো। এই অ্যারোতে ক্লিক করে শো ইন ফোল্ডার এটাতে গেলেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেই ডাউনলোডেড ফাইলটা রয়েছে। ডাউনলোড ফোল্ডারের মধ্যে ডাউনলোড হওয়া সেই ফাইলটা, এটাতে ডাবল ক্লিক করো। আমি যে স্টেপগুলো দেখাচ্ছি এটা ঠিক মতো এইভাবে এগিয়ে গেলে আশা করি কোডগুলো ইজিলি রান করবে। ইয়েস, আমি ব্রাউজারটাকে মিনিমাইজ করে দিলাম। ওকে, নেক্সট, আই অ্যাগ্রি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে MINGW কম্পাইলার সুইট এটা যেন টিক অবস্থায় থাকে। এটা যেন চেক অবস্থায় থাকে বা টিক অবস্থায় থাকে। আমার এখানে সবগুলো টিক অবস্থায় আছে, ভালো, সবগুলোই থাক, সমস্যা নেই। তবে কোনো কারণে যদি এই MinGW কম্পাইলার সুইট এটা সিলেক্ট অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করা অবস্থায় এটাকে আমরা নেক্সটে ক্লিক করব। ইনস্টল চলছে। অনেক ফাইল এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। একটু সময় নেবে, ধৈর্য সহকারে দেখতে হবে যে ঠিক মতো ইনস্টল হচ্ছে কিনা, কোনো ইরর দেখাচ্ছে কিনা এগুলো খেয়াল করতে হবে। ওকে, মোটামুটি আমার ইনস্টলেশন কমপ্লিট। এখানে দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, যে ইনস্টল তো হয়ে গেছে, তুমি কি এখন রান করতে চাও কিনা। হ্যাঁ, আমি রান করতে চাই। ওকে, আর এই পেছন থেকে এটার কাজও শেষ। এই যে কমপ্লিট লেখা দেখাচ্ছে, আমি নেক্সটে ক্লিক করে এটা ফিনিশ করে দিব। সো ইনস্টলেশন প্রসেস কমপ্লিট। আমাদের কোড ব্লক সেই সফটওয়্যারটিও রান হয়েছে। আমরা মূলত এখানেই সি প্রোগ্রামিং এর কোডগুলো লিখবো এবং সেটাকে রান করব।